খুব বেশি পরিচিতির প্রয়োজন হয় না কেউ কাউকে যখন পছন্দ করে। তেমনি আমার এক পছন্দের মানুষ আছে, সেই ভাবিটা আমার জন্য হোমমেডের কিছু স্ন্যাক্স পাঠিয়েছে। নিজে যতই ভালো স্ন্যাক্স তৈরি করতে পারি না কেন, কেউ যদি ভালোবেসে এই ধরনের কিছু স্ন্যাক্স পাঠিয়ে দেয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর তারপর যদি এগুলো হয় সুস্বাদু, তাহলে তো কোনো কথাই নেই। চিকেন রোল, কাবাব, তারপর কলিজা, সিঙ্গারা এই টাইপের কিছু স্ন্যাক্স পাঠিয়েছে। তো এগুলো খেতে খুবই সুস্বাদু ছিল, যার কারণে বক্স খুলে অর্ধেক সিঙ্গারা আর কাবাব নিমিষে শেষ হয়ে গেছে। আর ইভিনিং টাইমে চায়ের সাথে এই স্ন্যাক্সগুলো খুব ভালো যায়। তাই আমি চটজলদি করে চাটা বানিয়ে নিলাম, বাসার সবাই মিলে একসাথে মজা করে খাবো বলে। ও, আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, এই যে টমেটো সসটা দেখা যাচ্ছে, এই টমেটো সসটা সে ভাবি নিজের হাতেই বানিয়েছে এবং এটা খুবই মজাদার আর খুবই ইয়াম্মি হয়েছিল। সি, এর কালারটা খুবই অ্যাট্রাকটিভ, তাই না? আর স্ন্যাক্সটা দিয়ে খেতে খুবই ভালো লেগেছিল। স্ন্যাক্স বলতে আমরা বাঙালিরা বিকেলের দিকে খাওয়াটা পছন্দ করে থাকি, আর সেটা হতে হয় আমাদের চায়ের সাথে। তো এই হচ্ছে আমার একটা ইভিনিং স্ন্যাক্সের ইতিহাস, এটা কিনা আপনাদের সাথে শেয়ার করলাম। সো আল্লাহ হাফিজ।